নমস্কার, কেমন আছেন সবাই? টক্সিক নীলাদ্রি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। তো দেখো, সকাল হয়ে গেছে, এখন সকাল বাজে 7টা। তো আমি কালকে রাত্রেই এসে গেছি বাড়ি। তো দেখো, বাইরে বৃষ্টি হচ্ছিল। আমরা যাব ষষ্ঠী করতে, মানে নদীতে। তো নদী এখান থেকে অনেকটাই দূর, যার জন্য আমাদের গাড়িতে করে যেতে হলো। দেখো, আমরা আমাদের বাড়ির সামনে থেকে উঠে পড়লাম গাড়িতে। তো সকাল সকাল রাস্তাটা ঘাট একদমই ফাঁকা ছিল। কাল রাতে খুব জোরে বৃষ্টি হচ্ছিল, যার জন্য রাস্তাগুলো সবই প্রায় ভেজা। তো আমি আমার বাড়ির সামন দিয়েই গেলাম, মানে আমার শ্বশুর বাড়ির সামন দিয়ে। ওই দিক দিয়ে যেতে হয় নদীটা আমাদের এখানে। আমি এই ব্লগে সম্পূর্ণ শেয়ার করব কিভাবে আমরা মানে আমার বাপের বাড়িতে ষষ্ঠী করে। তো ষষ্ঠী পুজো করতে হলে আমাদের প্রথমে নদী থেকে স্নান করতে হয়, নদী বা পুকুর। তো আমাদের এখানে কাছাকাছি পুকুরগুলো খুব নোংরা ছিল, যার জন্য আমাদের নদীতে যেতে হলো। তো সম্পূর্ণ ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। তো আমরা নদীর কাছাকাছি এসে গেছি। এই ক্ষেতগুলোর পরে এই যে নদী দেখা যাচ্ছে। ফাইনালি আমরা এখন নামবো নদীতে। তো দেখো, বাইরে বৃষ্টি হচ্ছিল অল্প অল্প। রাস্তাঘাট পুরোটাই ফাঁকা, নদীর আশেপাশে একদমই ফাঁকা। দু তিনটে জেলে ছিল যারা মাছ ধরছিল নৌকা করে। সকাল সকাল এসে গেলাম নদী। এখন বাজে সকাল 7:15, মানে 7:15। এখানে একটা ব্রিজ ছিল, যেটা নাকি মানে যাতায়াতের সুবিধার জন্য নতুন করা হয়েছিল। তো আমরা এই ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। মা নেমেই পড়েছিল আর আমরা পেছনে ছিলাম। আমি তো ভয় পাই খুব নদীতে স্নান করতে, কারণ কোথায় কীরকম জল থাকে বোঝা যায় না। আর আমাদের এই মানে শোলমারি নদীটা খুবই মানে জল, সবসময় এখানে জল থাকে বলতে গেলে। তো মা কাকির পেছন পেছন আমিও যাচ্ছিলাম। তো আমাদের ষষ্ঠী পুজো করার সামগ্রীগুলো আমরা পাড়ে রেখেই নেমে পড়লাম। মাদের পুজো করার পরে আমিও নামবো, কারণ মাদের তো এটা নিয়ম, বছর বছর করতে হয়। আমাদের সাহাদের মধ্যে এটা নিয়ম যে এটা যার জামাই, মানে মেয়ে জামাই থাকলেও এটা করতে হবে, না থাকলেও এটা করতেই হবে। তো দেখো, জলটা একদমই পরিষ্কার ছিল, কারণ বৃষ্টি, যেটা বললাম। আর ওরা বেশি দূর নামতে পারেনি, কারণ এতটাই জল ছিল। মাদের স্নান প্রায় কমপ্লিট। তো আমারও স্নান কমপ্লিটের দিকেই, মানে আমিও অনেক নিচে নামিনি, উপর থেকে স্নান করেছিলাম। মোবাইলটা আমি একদম নিয়ে নামতে পারিনি, যার জন্য সব ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না।
তো আমাদের পুজো হয়ে গেছে। এই দেখো আমাদের পরে মানে যারা দুজন এসেছিল তারাও পুজো করবে, ষষ্ঠী পুজো। তো আমাদের হয়ে গেছে স্নান, দেখো আমিও স্নান করে নিলাম। তো আমরা এখন চলে যাচ্ছি আবার ভিজা গায়ে, কারণ এই পুজোটা ভিজা গায়েই করতে হয়। তো আমরা গাড়িতে 3 জন ছিলাম, আর এই মামা ছিল যে নাকি গাড়ি চালাচ্ছিল। তো এখন বাজে ঘড়িতে 7:40। আমরা এখন বাড়ি যাব। এই ডান দিকের রাস্তাটা আমার শ্বশুরবাড়ি যাওয়ার রাস্তা, আর বাঁ দিক দিয়েই আমরা এখন রোডের উপর উঠলাম। তো রোডে এখন মানে একটু ভিড় ছিল, কারণ আমরা যখন গেছিলাম তখন রাস্তায় একদমই লোক ছিল না। এসে গেলাম বাড়ি। এরপরে মায়েরা পুজোর কাজ শুরু করে দেবে। তো ওরা রেডি করতে থাক, আমি এদিকে ফ্রেশ হয়ে নিই। তো আমার ফ্রেশ হওয়া শেষ, আমি জামা বদলে নিলাম। তো এসে দেখি মাদের পুজো রেডি করাও শেষ। তো সকাল বাজে 8:10। মাদের পুজো প্রায় সবই জোগাড় মানে হয়ে গেছে। এখানে মা পুকুর কেটে নিয়েছে। ষষ্ঠী পুজো করতে আমাদের এখানে পুকুর কাটতে হয়। এখানে করমচা গাছের ডাল লাগে, তারপর আম, দূর্বা ঘাস, আমের পল্লব। তো আমিও চলে আসলাম পুজো দিতে। মা বলল আমার ভেজা গায়ে পুজো না দিলেও হবে। তো দেখো পুজো শুরু হয়ে গেছে, মারা এখনো ভিজে গায়েই আছে। মা কাকি ওরা ভেজা গায়েই মানে পুজোটা করবে। তো আমাদের এখানে দেখো বাড়ির সামনে নটকা গাছ, কেউ নটকা বলে কেউ লটকা বলে। এবার খুব ফল আসছে এই বছরে। আগের বছরে অতটা হয়নি, কিন্তু এইবার অনেকটা এসছে। তো মা পুজো শুরু করে দিয়েছে। তো দেখতেই পাচ্ছ ষষ্ঠী ঠাকুরকে এখন জাগানো হবে। তো ঘট পুজো মা শুরু হয়ে গেছে। এখানে অনেক কিছুই ছিল পূজার জন্য, অনেক কিছুই রেডি করতে হয়। আগের দিনই মা অনেকটাই রেডি করে রেখেছিল। আর এখানে 120টা করে দুব্বা লাগে এক একজনের। মানে আমি যেমন আমার জন্য করা হয়, আমার বরের জন্য, আবার আমার ছেলের জন্য, সবার জন্যই আলাদা আলাদা করে দুব্বা ঘাস আনা হয়। তো কাকি পুজো হয়ে গেলে মা করবে, তারপর আমি করবো। দেখো আমি পুজো করছি, এবার মা দেখিয়ে দিচ্ছে কোথায় কি করতে হবে। আর আমাদের বাইরেটা খুবই মশা, আর জলও জমেছিল খুব কালকে রাত্রে বৃষ্টির জন্য। তো আমি পুজো করে নিলাম।
তো আমার নামে যে দুর্বাটা বাঁধা ছিল, তো সেখান থেকে দুর্বা নিয়ে সেই পুকুরটাতে দিতে হয় ঠাকুরের নাম করে। আর ঘাটেও এরকমই নিয়ম ছিল যখন আমরা নদীতে গিয়েছিলাম। তো এই দুর্বা এই পাখা দিয়ে আর একটা আম নিয়ে সেই জলে দিতে হয় মা ষষ্ঠীর নাম করে এবং সব ঠাকুর দেবতার নামে। আমি প্রতিবার মানে ষষ্ঠীর দিনই আসি, যার জন্য এই পুজোটা দেখতে পারিনি এতদিন। তো আজকে আমি পুজো করছি, মা দেখিয়ে দিচ্ছে। আমি নিয়ম ততটা মানে জানিও না কিভাবে করে। তো আমার পুজো হয়ে গেল, এখন মা করবে। করার পর মা ঘরের পুজো দিয়ে তারপর ঘরের রান্নাবান্না করবে, কারণ আজকে জামাই ষষ্ঠী, জামাই আসবে। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।